সোলিং করে কি হবে? সরাসরি মাটির উপরে বেস ঢালাই বা ফ্লোর ঢালাই করলেই হয়। অযথা এতগুলো ইট মাটির নিচে রাখবেন? পলিথিনের উপরে ঢালাই দিয়ে দিব। এবং গ্রামে এটা প্রায় 99% বাড়ির মালিক এটা করে থাকে। পলিথিনের উপরে বেস ঢালাই, এর উপরে শর্ট কলাম এবং গ্রেড বিম ঢালাই করে থাকে, যে পলিথিনের উপরে সব কিছু করে ফেলবো। এই সোলিং না দেওয়ার কারণে বাড়ির যে গুণগত মান কতটা কমে যায় এটা আপনি বুঝবেন 10-15 বছর পরেই। প্রপার বাড়ি নির্মাণ করতে গেলে আপনাকে ধাপে ধাপে সেই কাজগুলো করতে হবে। বেজের ক্ষেত্রে প্রথমে আপনাকে মাটি কাটতে হবে, ভালোভাবে ধর্মুস করতে হবে, বা মাটি যদি আপনার নরম থাকে সেখানে আপনাকে বালি সিমেন্টের খোয়ার মিশ্রণ করে সেখানে 6 ইঞ্চি পর পর আপনাকে ধর্মুস করতে হবে। হ্যাঁ, এরপর আপনাকে ইটের সোলিং করতে হবে। ইটের সোলিং করার পর সেই ইটের সোলিংয়ের প্রতিটি জয়েন্ট ভালোভাবে সিমেন্ট মশলা দিয়ে পূর্ণ করতে হবে। এবং এরপরে পিসিসি দেওয়ার পরে ব্লক দিয়ে এরপর আপনাকে সেই সদ্য ঢালাইকৃত করতে হবে। তো এই যে আপনি নিচে যে সোলিং করলেন, তার উপরে যে পিসিসি দিলেন, তার উপরে যে ঢালাইটা করতেছেন, তাহলে এটা আপনার প্রপার একটা কাজ হবে। এখন যদি আপনি শুধু গ্রামে এটা করে থাকে যে আপনার যদি সোলিং দেয় তাহলে সিসি দেয় না, আর যদি সিসি দেয় তাহলে সোলিং দেয় না, এটা দুটার মধ্যে একটা তারা অ্যাপ্লাই করে থাকে। কিন্তু ধরুন যে আপনি এমন হতে পারে যখন আপনি অনেক ওভারলোড পড়ে যাবে, যখন লোড অনেক বেশি হয়ে যাবে, তখন যদি সেই নিচে যদি আপনি সোলিং দিয়ে থাকেন, তাহলে যদি একটা ইট আপনার একটু নিচে নেমে যায় বা একটু আপ ডাউন করে, তাহলে দেখবেন যে আপনার বেসটা ক্র্যাক করবে। আবার যখন আপনি সিসি দিয়েছেন, নিচে সোলিং দেন নাই, সেই ক্ষেত্রে একটু বালিটা যদি আপনার সরে যায়, তাহলে আপনার সেই পিসিসি 3 ইঞ্চি পিসিসি আপনার ক্র্যাক করতে পারে। তো এই জন্য আপনার উচিত দুইটাই দেওয়া। আপনাকে প্রথমে সিসি দিতে হবে, সিসির নিচে সোলিং করতে হবে। তো সোলিং করার পরে আপনাকে অবশ্যই 7 দিন কিউরিং করতে হবে, ভালোভাবে পানি খাওয়াইতে হবে, একদম মজবুত পাকাপোক্ত শক্তিশালী করে নিতে হবে। তারপরে আপনাকে সিসিউ সেই 7 দিন আপনাকে কিউরিং করতে হবে। দেন তারপরে আপনাকে সদ্য ঢালাইকৃতটা করতে হবে। কারণ একটা বিল্ডিং 2-1 দিনের জন্য না, এটা আপনার অনেক দিনের টেকসইয়ের জন্য এবং পরিবারের জন্য, তাহলে আপনাকে একটু সময় নিয়ে করতে হবে। কিন্তু বর্তমানে যে আমরা দেখি যে মিস্ত্রিরা এবং মালিকেরা, তাদের যদি কালকেই বাড়ির ভিতরে প্রবেশ করে দেওয়া যায় তাহলে তারা খুশি। তারা এত তাড়াহুড়া করে, মিস্ত্রিরাও তাড়াহুড়া করে তাড়াতাড়ি মালিককে কীভাবে হ্যান্ড ওভার করে দিতে পারি আমি সেই কাজটা, এটাও তারা চিন্তা করে। কিন্তু না, আপনাকে একটা নির্দিষ্ট সময় নিয়ে এই কাজগুলো করতে হবে, আস্তে ধীরে কাজগুলো করতে হবে। এরপর শর্ট কলাম হয়ে গেলে আসি গ্রেড বিমের কথা বা টাই বিমের কথা। তো অনেক মালিক মনে করে যে টাই বিমের চতুর্দিকে আমি এতগুলো ইট কেন ফেলে রাখবো, কেন নষ্ট করব। এগুলো মিস্ত্রিরা মালিককে বুঝিয়ে থাকে যে আমি আপনার টাকা বাঁচিয়ে দিচ্ছি, নিচে শাটারিং করে তক্তা দিয়ে দেন তারপরে খুঁটি দিয়ে সেই ঢালাই করে থাকে, এবং পরবর্তীতে যখন সেখানে মাটি ভরাট করে বা বালি ভরাট করে তখন সেই গ্রেড বিমের নিচ দিয়ে বালি চলে যায়। তো এটা করা যাবে না। অবশ্যই আপনাকে একটা গাঁথুনির মতোই করে একটা 10 ইঞ্চি গাঁথুনি করতে হবে চতুর্দিকে, এবং সেখানে কিউরিং করতে হবে ভালোভাবে এবং শক্ত করতে হবে, কারণ এটা কাঠের মতো, একটা কাঠের শাটারিংয়ের মতো কাজ করবে সেই আপনার গাঁথনিটা। তাহলে আপনার গ্রেড বিমটা অনেকটা শক্তিশালী হবে। গ্রেড বিমের নিচেই যদি আপনার নরম থাকে তাহলে তো সেখানে ক্র্যাক করার সম্ভাবনা থাকবেই। তাই আপনাকে উচিত আপনি ভালোভাবে সেই গাঁথনিটা করবেন এটা সোলিং দিয়ে। এটা যেহেতু গ্রেড বিমের নিচে থাকে, তাই যে আমরা একে অবহেলা করব বা এটা দিব না, এটা করা যাবে না। মালিককে বুঝতে হবে যে আমার কিভাবে আমার বিল্ডিংটা টেকসই এবং শক্তিশালী হবে। এরপরে সর্বশেষ যে সোলিংয়ের কথা আসে, যে বাড়িতে সোলিং করতে হবে, সেটা আসে যে ফ্লোরের ক্ষেত্রে সোলিংয়ের কথাটা আসে, যে পিন্থ লেভেলে যে একটা ইটের সোলিং দেওয়া হয় থাকে। এই যে সোলিংটা আপনারা করে, অনেকেই সোলিং করে না, সেখানে আপনারা পলিথিন দিয়ে দিল, পলিথিনের উপরে ব্লক দিল, তো ব্লকের উপরে রটের জালি বিছাইলো 10 ইঞ্চি পরপর সেন্টার টু সেন্টার বা 7 ইঞ্চি পরপর সেন্টার টু সেন্টার। দেন তারপরে নির্দিষ্ট থিকনেসে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি একটা ঢালাই করে দিল। তো আপনি যদি সেই পলিথিনের নিচে একটা ইটের সোলিং করে দেন, একটা ইটের সোলিং করলেন, দেন তার উপরে আপনি ব্লক দিয়ে রডের জালি দিলেন, তাহলে আপনি যদি ঢালাই করে থাকেন তাহলে এটা আরও মজবুত হবে। যে আপনার ফ্লোর পরবর্তীতে এমন হবে না যে চারোদিকে আপনার ফাটল সৃষ্টি হয়েছে। ফাটল এমন দেখা যাচ্ছে যে প্রথমে ছোট ফাটল হতে হতে এমন ফাটল হয়ে যাবে, এখন অনেক বড় ফাটল হয়ে গেছে, যেমন নদীর মতো আঁকাবাঁকা অনেক ফাটল হয়ে যাচ্ছে পুরো ফ্লোরটাই।
গ্রামের মালিকেরা প্রায় করে থাকে যে পলিথিনের উপরে তারা করে থাকে একটা ঢালাই দিয়ে থাকে, দেন তারপরেও এই সমস্যাটা হয়। কিন্তু আপনি করবেন কি, যে একটা ইটের সোলিং করলেন, তার উপরে পিসিসি দিলেন বা সিসি দিলেন, রড দিয়ে হোক, বা রড দিতে পারলেন না কিন্তু তার উপরে আপনি এমনি সিসি করে দিলেন, তারপরেও আপনার অনেকটা মজবুত বা শক্তিশালী হবে। তো আপনার আজকে আপনি বেজের নিচে সোলিং করতে হবে, গ্রেড বিম বা টাই বিমের নিচে সোলিং করতে হবে, এবং ফ্লোরে আপনাকে সোলিং করতে হবে প্রপার নিয়মে। হ্যাঁ, আপনার যেগুলি ইটগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো না, আপনার শক্তিশালী এবং মজবুত হচ্ছে। তাই ভিডিওটা আজকে এই পর্যন্তই। সোলিং নিয়ে, সোলিংয়ের উপর গুরুত্ব দিন আপনি মালিক হয়ে, যদি বাড়ি তৈরি করতেছেন বা ভাবতেছেন করবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।